প্রিয় দর্শক নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো আছি। আনন্দ বিলাস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের মাঝে আরো দুটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে পটলের ভর্তা আর একটা পটলের ঝুড়ি ভাজা। এগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা আরো নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। আমাদের সাথে থাকুন। আমি ঝুড়ি ভাজার জন্য কি নিয়েছি, এখানে চালের গুঁড়া, বেসন, কিছু ময়দা, চিনি, কালো জিরা, সয়াবিন তেল, এগুলা ঝুড়ি ভাজার জন্য নিয়েছি। আর ভর্তার জন্য পটল, বাঁধা জিরার গুঁড়ি, সরষের তেল, মরিচের গুঁড়া দিব সামনে কিছু অংশ, হলুদ গুঁড়া, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আমি প্রথমে ঝুড়ি ভাজার জন্য বেসন, ময়দা, চালের গুঁড়া মিশিয়ে একসাথে গুলিয়ে নেব। পরিমাণ মতো কিছু ময়দা দিচ্ছি, এখানে কিছু বেসন দিচ্ছি, কিছু চালের গুঁড়া দিচ্ছি, কিছু কালো জিরা দিচ্ছি, কিছু চিনি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, সামান্য সাদা তেল দিচ্ছি, কিছু সামান্য হলুদের গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জাল হওয়ার জন্য। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, আমি দিচ্ছি না। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর একটু একটু জল দিয়ে গুলে নিব। আমি এখন এগুলো একটু একটু জল দিয়ে গুলে নিচ্ছি। ব্যাটারটা একটু মোলায়েম করে গুলে নিবেন, তারপর সুন্দর হবে বেসন ভাজিটা, ঝুড়ি ভাজাটা। আমি ভালোভাবে পাঠিয়ে দিচ্ছি, এটা যত পাঠানো ভালো হবে তত ঝুড়ি ভাজাটা সুন্দর হবে। এইভাবে করবেন, এইভাবে পাতলা রাখবেন, যত এইভাবে করবেন তত ঝুড়ি ভাজাটা সুন্দর হবে। দেখেন কিভাবে করছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো, আমি তখন এই পটলটা কুটে নিই। এই পটলগুলো আগে গুঁড়িয়ে মুছে রেখেছি, ওগুলা কারণ জল জড়ানো শুকনো অবস্থায় করতে হবে, জল লাগলে এগুলা জল বের হয়ে যাবে এখান থেকে। আমি প্রথমে ঝুড়ি ভাজার জন্য কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটা দিয়েও পারেন, আমি বটি দিয়ে করতেছি। সামান্য গ্যাপ দিয়ে দিয়ে চলবেন। খোসাগুলো আমি ফেলবো না, কালকে এগুলো ভর্তা করবো। এগুলো আমি ঝুড়ি ভাজার জন্য করতেছি, পরে ভর্তার জন্য। পটল দিয়ে তো অনেক রেসিপি করা যায়, বাজির মধ্যে অনেক রকমের বাজি খাওয়া যায়, ভর্তার মধ্যে অনেক রকম করে ভর্তা খাওয়া যায়, এমনি তরকারি রান্না করে খাই। দেখতে থাকুন এবার কীভাবে করি, কীভাবে ঝুড়ি ঝুড়ি করতেছি। যেভাবে এখানে মানে এখানে এই পর্যন্ত আনবেন, এইভাবে করবেন। আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারবেন, এইভাবে সবগুলো করতে হবে।
পটলগুলা প্রায় শেষের দিকে, আর 2-3টা আছে, করে নিচ্ছি। আমার ঝুড়ি ভাজার জন্য পটল রেডি হয়ে গেছে, এখন আমি ভর্তার জন্য কেটে নিচ্ছি। ভর্তার জন্য পটল কুটা প্রায় শেষের দিকে, এটা আছে, এটা শেষ। ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেডি করে নিচ্ছি। আমি ভর্তাটা আগে করে নিচ্ছি। ভর্তার জন্য আমার এগুলো বাছতে হবে, দেখতে থাকুন কীভাবে বাজি। ভর্তার জন্য এই পটলগুলো কুচ্ছি, এগুলা বাছতে হবে, পটলগুলো বাছতে হবে। আমি প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি কালো জিরা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে এক করে রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার পটলের ভাজিগুলোর মধ্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে এগুলা? তাই মধ্যে এসেছে, আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু বাদামি গাড়ি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার ভর্তার পটল রেডি, এখন আমি এগুলো শিলনোড়ায় বেটে নিব। আমি ভর্তাগুলো শিলনোড়ায় বেটে রেডি করে নিচ্ছি। এভাবে ভর্তা বেটে খাবেন, খুব স্বাদ এগুলো। পটল তো অনেক রকম করে খান, এভাবে খেয়ে দেখবেন। আমার পটলের ভর্তা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই পটলগুলোর মধ্যে লবণ হলুদ মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঝেড়ে নিবেন, ঝেড়ে না নিলে এগুলা ডাল হয়ে বাজলে হবে না, দেখা যাবে যেমন জুড়ি জুড়ির মতো। একটা দিয়ে দিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি, এইভাবে লাল লাল করে ভেজে নেবেন।
পটলের ঝুড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের দুটি রেসিপি, পটলের ভর্তা এবং পটলের ঝুড়ি ভাজা। আমাদের এই রেসিপি দুটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আনন্দ বিলাস কুকিং এর সাথে থাকবেন। আনন্দ বিলাস কুকিং চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন